আজকের তিলোত্তমা পর্বে ঘটতে চলেছে একের পর এক চমকে দেওয়া ঘটনা। নিজের জীবন বাজি রেখে এবার তমসাকে আবিরের গুন্ডাদের হাত থেকে বাঁচাতে সামনে এসে দাঁড়াবে আলেখ্য। ভাইবোনদের সঙ্গে সিনেমা দেখার অজুহাতে তমসা বাড়ি থেকে বেরিয়ে সিনেমা হলে পৌঁছে যায়। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। ঐশীর সাহায্যে আলেখ্যের সামনে এমনভাবে বিষয়টি সাজানো হয় যাতে তমসা আলাদা সিটে বসতে পারে। আলেখ্যও তমসাকে কোনো রকম বিরক্ত না করে নিজের মতো থাকে। কিন্তু তমসার মাথায় তখন অন্য পরিকল্পনা। সে গোপনে সিসিকে ফোন করে জানিয়ে দেয় যাদের কারণে তার জীবনে এত বড় বিপদ এসেছিল তাদের মধ্যে একজনকে আজ সবার সামনে শাস্তি দেওয়া হবে। এদিকে আলেখ্যের দাদারা বিষয়টি আজ করে ডক্টর প্রতাপকে খবর দিয়ে দেয় যে তিলোত্তমা আলেখ্যের সঙ্গে সিনেমা দেখতে গেছে। খবর শুনেই ডক্টর প্রতাপ আবির ও আভাসকে নির্দেশ দেয় কোনো কিছু না ভেবে তিলোত্তমাকে শেষ করে দিতে হবে। এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাইরে যখন মানুষের ভিড়, ঠিক তখন মুখে মাস্ক পরে তমসা সেই গুন্ডার সামনে হাজির হয়। আর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় বড় ঘটনা। গুন্ডাটিকে গুলি করার পর তমসা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু ঠিক তখনই আবিরের পাঠানো গুন্ডারা তাকে ঘিরে ফেলে। একজন গুন্ডা লাঠি নিয়ে তমসার মাথায় আঘাত করতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় আলেখ্য। তমসাকে বাঁচাতে আলেখ্য একাই গুন্ডাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। শুরু হয় তুমুল লড়াই। একে একে গুন্ডাদের পরাস্ত করার পর আলেখ্য জানতে চায় তাদের এখানে কে পাঠিয়েছে। শেষ পর্যন্ত গুন্ডারা আবিরের নাম বলে দেয়। দূরে দাঁড়িয়ে থাকা আবির ও আভাসও সবকিছু নিজের চোখে দেখতে থাকে। আলেখ্য এবার সরাসরি আবিরের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, এসবের মানে কি দাদা? তাহলে কি এবার আলেখ্য সত্যিই আবিরের বিরুদ্ধে দাঁড়াবে? আর তমসাকে বাঁচানোর পর তাদের সম্পর্ক কোন দিকে যাবে? পরের পর্বে এই দ্বন্দ্ব আরও বড় আকার নিতে চলেছে।